আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ইরানের রাজধানী তেহরানে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত। ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা ওড়ালো বিক্ষোভকারীরা। ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। আপনিও ক্ষমতাচ্যুত হবেন, ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। সম্পূর্ণ ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। ট্রাম্পের উৎখাতের হুমকির মুখেও অনড় খামেনি বললেন, পিছু হটব না। তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ইরানের রাজধানী তেহরানে গুলিতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত। ইরানে চলমান বিক্ষোভে শুধুমাত্র রাজধানী তেহরানেই এক রাতে ২০০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমস ম্যাগাজিন। গত বৃহস্পতিবার রাতে আন্দোলন তীব্র হয়। এ সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে। এর জবাবে নিরাপত্তা বাহিনী ব্যাপক গুলি ছোড়ে। টাইমস ম্যাগাজিন শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, নাম গোপন রাখার শর্তে তেহরানের এক চিকিৎসক তাদের জানিয়েছেন শুধুমাত্র তেহরানের ৬টি হাসপাতালে ২০৬ জন বিক্ষোভকারীর মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে, যাদের বেশিরভাগই গুলিতে নিহত হয়েছে। সাময়িকীটি বলছে, যদি মৃত্যুর তথ্য নিশ্চিত হয় তাহলে ধারণা করা যায় ইরান সরকার বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নিয়েছে। এর সঙ্গে একটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কতাকে উপেক্ষা করা হবে। তিনি হুমকি দিয়েছিলেন, ইরান যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে খামেনি সরকারকে চড়া মূল্য দিতে হবে। ইরানে মসজিদে আগুন, বিপ্লব পূর্ববর্তী পতাকা ওড়ালো বিক্ষোভকারীরা। ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় টানা ২ রাত তীব্র সরকার বিরোধী আন্দোলন হয়েছে। এর মধ্যে তেহরানের একটি মসজিদে আগুন এবং ১৯৭৯ সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে লাদান নামে ৬০ বছর বয়সী এক নারী জানিয়েছেন, তিনি টানা দ্বিতীয় রাত রাস্তায় নেমেছিলেন। সাদাতাবাদ নামে এলাকায় এই বাসিন্দা জানিয়েছেন, তিনি দেখেছেন বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুন দিয়েছে। বৃহস্পতিবার রাতের মতো গতকাল শুক্রবার রাতেও বিক্ষোভে মাসাদ, তাবরিজ, উরুমিয়া, ইস্পাহান, কারাজ এবং ইয়েজদে ছড়িয়েছিল। ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে বলেছেন ডোনাল্ড ট্রাম্প। চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান সরকার এই মুহূর্তে বিপদে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান সরকার বিপদে আছে। আমার কাছে মনে হচ্ছে বিক্ষোভকারীরা অনেক শহর নিয়ন্ত্রণ নিয়েছে, এমনকি সম্ভব হতে পারে যা কয়েক সপ্তাহ আগে কেউ চিন্তা করেনি। আমরা খুবই সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ট্রাম্প আরও বলেছেন, আমি শক্তিশালী বার্তা দিচ্ছি, যদি আগের মতো তারা বিক্ষোভকারীদের হত্যা শুরু করে আমরা এর সঙ্গে জড়িত হব। এর অর্থ এই নয় যে আমাদের সেনারা ইরানে যাবে, কিন্তু এর অর্থ হলো তাদের সেখানে খুবই কঠোর হামলা চালানো হবে। যেখানে হামলা চালালে তারা সবচেয়ে আঘাতপ্রাপ্ত হবে, এমনটি হোক আমরা চাই না। আপনিও ক্ষমতাচ্যুত হবেন, ট্রাম্পকে হুঁশিয়ারি খামেনির। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অত্যাচারী ব্যক্তি হিসেবে উল্লেখ করে তাকে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী বলেও উল্লেখ করেছেন তিনি। এক ভাষণে তিনি বলেন, ইতিহাস সাক্ষী আছে যে অত্যাচারীরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ফারাও নমরুদ এবং মোহাম্মদ রেজা আলী পাহলভিরা তাদের আগ্রাসী মনোভাবের জন্য ক্ষমতায় টিকতে পারেনি, ট্রাম্পও পারবেন না। তাকেও ক্ষমতা থেকে নামানো হবে। ইরানের বিক্ষুব্ধ জনতাকে নাশকতাকারী উল্লেখ করে খামেনি বলেন, বিক্ষোভ আন্দোলনের মাধ্যমে তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানে হামলার জন্য আহ্বান জানাচ্ছেন। সম্পূর্ণ ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। পুরো ইরান জুড়ে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে ইন্টারনেট সংযোগ। দেশটিতে গত কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে বিক্ষোভ চলছে, যা সহিংস আন্দোলনে রূপ নিয়েছে। এহেন পরিস্থিতিতে ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস জানিয়েছে, ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে। ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এই গ্রুপটি। তারা বলছে, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যাহত করা হচ্ছে। ট্রাম্পের উৎখাতের হুমকির মুখেও অনর খামেনি বললেন, পিছু হটব না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, বিক্ষোভের মুখে পিছু হটবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া প্রায় 2 সপ্তাহের চলমান বিক্ষোভ আন্দোলনের মাঝে নিজের অনড় অবস্থানের বিষয়ে এই মন্তব্য করেছেন তিনি। দেশটির 31টি প্রদেশের শতাধিক শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ বিক্ষোভ থেকে বৃহস্পতিবার বিভিন্ন সরকারি ভবন এবং রাষ্ট্রীয় টেলিভিশনে অগ্নিসংযোগ করছেন বিক্ষোভকারীরা। এ সময় স্বৈরাচারের মৃত্যু, খামেনির মৃত্যু সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা গেছে বিক্ষোভকারীদের। বৃহস্পতিবার রাতভর দেশটির বড় বড় সকল শহরে সরকার বিরোধী বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ। ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস বলছে, ইরানি কর্তৃপক্ষ বৃহস্পতিবার গভীর রাতে পুরোপুরি ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে। সংস্থাটি শুক্রবার ভোরের দিকে বলছে, ব্যাপক বিক্ষোভের দমনের চেষ্টায় দেশটি 12 ঘন্টা ধরে অফলাইনে রয়েছে। তেহরান সহ ইরানের বিভিন্ন জায়গায় ফের নেমে এসেছেন হাজার হাজার বিক্ষোভকারী। বৃহস্পতিবার বড় বিক্ষোভের পর শুক্রবার রাতেও বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। লন্ডন থেকে প্রচারিত সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, রাজধানী তেহরানের সাদাতাবাদে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া কুদুস স্কয়ারেও অনেকে এসেছেন। এর পাশাপাশি তাবরিজেও বিক্ষোভকারীদের দেখা গেছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যাহত হওয়া সত্ত্বেও মানুষ বিভিন্ন জায়গায় জড়ো হয়েছেন। তারা স্বৈরাচারের মৃত্যু হোক সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। বৃহস্পতিবার রাতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটলেও শুক্রবার রাতের পরিস্থিতি এখনও পুরোপুরি স্পষ্ট নয়। সর্বশেষ খবর অনুযায়ী ইরানে এখন শুক্রবার মধ্যরাত এবং বিক্ষোভ চলমান রয়েছে।